কারা ভালো বলবে? দর্শক মন্ডলী তো ভালো বলবে, তাহলে কি নিজে নিজে বলবে ভালো হয়েছে ভালো হয়েছে? হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হলো জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী। সত্যি বলতে বিয়ের পর থেকে বিশেষ করে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। ফাইনালি সেই দিনটা এসেছে। আজ আমাদের প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পরে। এর অনুভূতিটাই একেবারে আলাদা গাইস, কি বলবো। আমি তো খুব এক্সাইটেড, মানে আমার বরের থেকে বেশি আমি এক্সাইটেড। তো আজ অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি। বিয়ের ব্লগগুলো আমি একে একে পোস্ট করেছি, এখনও অনেক ভিডিও আছে পোস্ট করার জন্য, সেগুলো একে একে আসবে। তার আগে তোমরা আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা এনজয় করো। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 7:30, আর এখন আমি রেডি হব। আর আজ আমি অনেক সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি স্নান করে জাস্ট রেডি হব। তো আজকে সারা দিন আমরা কি করি, ওই বাড়িতে আমাদের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের ড্রেসগুলো বার করে নিয়েছি। ও পরবে এই শার্টটার সাথে এই প্যান্টটা, যেটা ওকে ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর আমি পরবো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা। ওই বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব বের করে নিয়েছি। এখন এগুলো পরে আমরা রেডি হয়ে নেব, তারপর যাব ওই বাড়ি। তারপর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরেছি ম্যাচিং করে। আর এই তো আসো 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 আসো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এবারে বের হব। অলরেডি আমাদের দেরি হয়ে গেছে, তো বাকি কথা সেখানে গিয়ে হবে। তো বাই 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 বাই। তো এখন আমরা চলে এসেছি এই বাড়িতে, আর আমি এখন চলে এসেছি ছাদে ড্রাগন ফল পাড়ার জন্য। আমার গাছে এই বছর বেশ অনেকগুলো ড্রাগন ফল হয়েছে, কিছু তো ফল পেকেও গিয়েছে অলরেডি, আর কিছু ফুল হয়ে রয়েছে। তো সেখান থেকেই একটা ড্রাগন ফল আমি পেরে নিয়েছি, তো জামাইকে খাওয়ানোর জন্য আর কি। তো এখানে গাছে দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে রয়েছে, গাছে কিন্তু এখনও অনেকগুলো ড্রাগন ফল হয়ে রয়েছে। আর এদিকে এইগুলো ফুল হয়েছিল, সেগুলো তোলা হয়নি এখনও, যাই পারে হোক ফলগুলো কিন্তু পেকে গিয়েছে। আর এখানে আমি একটা ফল তুলে নিয়েছি। এমনিতে কাল সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তো আজকের ওয়েদারটা কিন্তু একটু ভালো রয়েছে। আজ সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি, তবে এখন ভীষণ রোদ উঠেছে আর ছাদে ভীষণ গরম। তো এখন আমি যাব নিচে। বলো, প্রথম জামাই ষষ্ঠীর অভিজ্ঞতা কেমন? বেচারা প্রথমবার জামাই ষষ্ঠী খাচ্ছে। এই আমাদের আর একটা ক্যামেরাম্যান হাওয়া খাচ্ছে। এই হাওয়া ঠান্ডা বলো, ফ্যানের হাওয়ার থেকে এসির হাওয়ার থেকে এই হাওয়াটা ঠান্ডা বলো। ভালো হয়েছে, আরেক চামচ খেলো, ভাগের ভাগ। তুই ভালো হয়েছে। কেমন লাগছে বলো? ফুলকপি আলু দিয়ে লুচি খাচ্ছে, আমাদের বাগানের ফুলকপি। ঠিক আছে, ফুলকপি দিয়ে এতক্ষণ পরে একটু মানাচ্ছে, জামাইকে মানাচ্ছে। জামাই কাওড়া লাগতে পারি না, এতক্ষণ পরে মানাচ্ছে আমার বরকে। এদিকে তাকাও। তো ষষ্ঠীর ফোটা নেওয়ার পর আবার আমরা একটু হাটে গিয়েছিলাম। একটা সমস্যা হয়ে গিয়েছিল কি, ওর বাড়ি থেকে যে প্যান্টটা ও কিনেছিল সেটা এতটা টাইট হচ্ছিল যে সেটা পরতে পারছিল না। প্রথমে তো অন্য প্যান্ট পরে এসেছিলো, আবার আমরা হাট থেকে এক্সচেঞ্জ করে নিয়ে এলাম প্যান্টটাকে। তারপরে ও আবার সেই প্যান্টটাকে পরেছে, ওই দোকানের মধ্যেই আর কি চেঞ্জ করে নিয়েছে। তো এখন দেখো আমাদেরকে এবারে মানাচ্ছে বলো, এতক্ষণ ভালো লাগছিল না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর ঘরে চলে যাবো। ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখন। ঠিক আছে, আর কি কি বাদ গেল? জলটা এখন দেওয়া বাকি, কেকটাও আনা বাকি আছে তা না। তো চলো তোমাদের এখন দেখাই আমাদের কি কি রান্না হয়েছে। উচ্ছে ভাজা, এখানে 5 রকম ভাজা রয়েছে। উচ্ছে ভাজা, কলিং শাক ভাজা,
এটা বেগুন ভাজা, পটল ভাজা, বাটা মাছ ভাজা, আলু ভাজা, ভাত, তার সাথে পাবদা মাছের ঝাল, চিকেন, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, শুক্তো, ডাল, এখানে রয়েছে ব্যাট ভাজা, এখানে দই, এখানে স্যালাড, এখানে সন্দেশ, তারপরে রয়েছে এখানে দুধ পুলি, কাঁচাগোল্লা, পায়েস, ওটা কালো জাম, এটা পেঁপের চাটনি, এটা আমড়ার চাটনি, আর এটা সুজির মালপোয়া। এখানে 2 রকম ড্রিঙ্ক, আর এখানে রয়েছে ফ্রুটস, আর এখানে সব থেকে স্পেশাল রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল জামাই রাজা কেক। তো আজকের জামাই ষষ্ঠীর মেনু এইটুকুই। এটা বেড়ে গেছে, বললো না আগের দিন কোনো একটা চলে যাবে একটা করে খেতে হবে সব রকম। বলো কোনটা খাবে আগে, কোনটা খাবে আগে? সব রকম গালু সব রকম খাবো। এইগুলো হচ্ছে এক্সট্রা, কোনগুলো? এগুলো এক্সট্রা। আচ্ছা ওগুলো এক্সট্রা, আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই, তুমি আজকে রাত পর্যন্ত খেতে পারো। তুমি একটা থালা দাও, আমি তুলে রেখে দেবো। ওর ডাল ফেভারিট, ঠিক আছে, ওর ডাল ভাত হলে ওর আর কিচ্ছু চায় না, কিন্তু এই সব কিছু কিন্তু তোমাকে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু খেয়ে নেবো। চাপ নিও না, খাও। খাও, তুমি খাও। হয়ে যায় জানো। জামাই খাচ্ছে, শাশুড়ি মা হাওয়া দিচ্ছে। জীবনে প্রথম জামাই ষষ্ঠী খাচ্ছ, কেমন লাগছে বলবে তো? আমি তো জানবো। আবার শাশুড়ি হাওয়া দিচ্ছে, বলো এবার বলো। সে পাশে দর্শক মন্ডলীরা বলবে, আমি কি করে বলবো? আমি এখন খেতে ব্যস্ত। বলে আমি খাওয়ার দায় খেয়ে যাচ্ছি। হ্যাঁ। স্টেজে গান করতে আসলে কি লোক কারা ভালো বলবে? দর্শক মন্ডলী তো ভালো বলবে, তাহলে কি নিজে নিজে বলবে ভালো হয়েছে ভালো হয়েছে? তো ও এখন খাওয়া ফিনিশ করতে পারেনি, না পারো দিয়ে ভাত সব জামাই রেখে দিয়েছে। কি যে হবে এই, তোমার কিসে কত আমার খাবে জন্য কখন ভাড়াই লোক খাওয়া এসছে, শেষ? ভাড়া করে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা ও খাবার ফিনিশ করতে পারে না, ওর সাথে সাথে আমি বসেছি খেতে, আর উনিও বসে পড়েছে খেতে। হ্যাঁ না শুক্তো নেবো? আছে, এই তো শুক্তো আছে। শুক্তো আছে, ডাল নেবো? ডালটা নিয়ে নেবো। তো এর সাথে সহযোগিতা করতে আমি বসে পড়েছি, আর এই দিদিও বসে আলু ভাজা? পড়েছে। ভালো।